মাধ্যমিক ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের লাস্ট মিনিট সাজেশান, যেটা দেখলে তোমাদের 100% কমন আসবে। আর এটা শুধু সাজেশান না, তার সাথে উত্তরও দেয়া আছে। তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো, আশা করছি তোমরা ভালো বা উপকৃত হবে। নমস্কার, আমি অভিষেক, তোমরা দেখছো জিওগ্রাফি @অভিষেক। তাহলে চলো শুরু করা যাক। এই সাজেশানটা উত্তর সহ করা আছে, অর্থাৎ তোমরা জানো যে মাধ্যমিকে তোমাদের 10খানা ম্যাপ পয়েন্টিং করতে হয়, যার কোনো অথবা থাকে না। এই ভিডিওটা যারা পুরোটা দেখবে, আমি আশা করছি সমস্ত ম্যাপ পয়েন্টিং তোমরা কমন পাবে। প্রথমে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, অর্থাৎ তোমাদের জন্য যেটা সবথেকে ইম্পর্টেন্ট, দেখো চিল্কা হ্রদ 1 নম্বরে আছে। চিল্কা হ্রদ। তারপরে সেকেন্ডে আমি রেখেছি উত্তর ভারতের একটি প্রশাসনিক শহর, যেটা ভারতের রাজধানী, সেটা হচ্ছে দিল্লি। দেখছো চিত্রর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। থার্ড হচ্ছে খাম্বাত উপসাগর। খাম্বাত উপসাগরটা কোথায়? এই যে খাম্বাত উপসাগর। যে পদ্ধতিতে এখানে আমি দেখাচ্ছি এই পদ্ধতিতেই আঁকবে, তাহলেই দেখবে অনেকটা সঠিক নাম্বার পাবে তোমরা। শ্রীনগর, এই যে শ্রীনগর ম্যাপ পয়েন্টিং করা আছে। তারপরে ইম্পর্টেন্ট যেটা, দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, যেটা নীলগিরি পার্বত্য অঞ্চল আর কি, দক্ষিণ ভারতে কফি উৎপাদক অঞ্চল। মান্নার উপসাগর, এই যে মান্নার উপসাগর দেখতে পাচ্ছ। কলকাতা, এই যে কলকাতা। নবসেবা বন্দর, এই যে নবসেবা বন্দর। তারপরে হচ্ছে ইন্দিরা পয়েন্ট, এই যে ইন্দিরা পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। ইন্দিরা পয়েন্ট। কন্যাকুমারিকা বা কন্যাকুমারিকা অন্তরীপ যেটাকে বলা হয়, কন্যাকুমারিকা, এই যে এই জায়গাটা। এরপরে নিউ ম্যাঙ্গালোরটা কোথায়? এই যে এই জায়গাটা করে। এরপরে ভারতের বৃহত্তম শহর কোনটা? মুম্বাই। ভারতের বৃহত্তম শহর হচ্ছে মুম্বাই। এরপরে যেটা আমার কাছে ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, সেটা হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? সেটা হচ্ছে গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে। তো এই যে ম্যাপ পয়েন্টিং, আশা করছি একটু আবছা হয়তো হচ্ছে, কিন্তু চেষ্টা করে ওটা বুঝে নেয়ার। দক্ষিণ ভারতের গঙ্গা। তারপরে হচ্ছে কাবেরী, এই যে কাবেরী নদী এঁকে দেখানোর চেষ্টা করা হয়েছে। তারপর হচ্ছে মেঘালয় মালভূমি, এই যে মেঘালয় মালভূমি। তারপরে হচ্ছে কারাকোরাম পর্বতশ্রেণী। এখানটা একটু জায়গার অভাবের জন্য এখানটা ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছে। কারাকোরাম পর্বতশ্রেণী এইভাবে আছে। তারপরে হচ্ছে আরাবল্লী পর্বত, এই যে দেখতে পাচ্ছ আরাবল্লী পর্বত। তারপরে বিন্ধ্য পর্বত রয়েছে এই জায়গাটায়, বিন্ধ্য পর্বত। তারপরে সাতপুরা পর্বত, এই জায়গাটাতে সাতপুরা পর্বত রয়েছে। তারপরে রয়েছে ভারতের বৃহত্তম কয়াল কোথায়? ভেম্বনাথ, কেরালায় অবস্থিত। এরপরে কেটু, এই যে কেটু, যেটাকে গড়ই নস্টিনও বলা হয়, গড়ই নস্টিন বা কেটু। রাজমহল পাহাড়, এই যে রাজমহল পাহাড় এই জায়গাটায় আছে। এরপরে থর মরুভূমি, দেখতেই পাচ্ছ থর মরুভূমি। তারপরে মহানদী, এই যে মহানদী, যেটা উড়িষ্যার উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তারপরে হচ্ছে কঙ্কন উপকূল, এই যে কঙ্কন উপকূল গোয়ার কাছে। নর্মদা নদী, এই যে নর্মদা নদী, ভারতের অন্যতম পশ্চিম বাহিনী নদী। এরপরে দাক্ষিণাত্য মালভূমি, এই যে দাক্ষিণাত্য মালভূমি রয়েছে, এরপরে হচ্ছে কৃষ্ণা নদী, এই যে কৃষ্ণা নদী, এও কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে। কৃষ্ণা কিন্তু দক্ষিণ ভারতের নদী। আর দক্ষিণ ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল, এই যে দক্ষিণ ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল বলছে মানে তোমাদের পশ্চিমঘাট পর্বতেরই পূর্ব ঢালটা দেখিয়ে দিলেও হবে, ঠিক আছে? দক্ষিণ ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল এই জায়গাটা করে তোমাদের দেখিয়ে দিলেও হবে। বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এই যে তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলটা, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এই জায়গাটা। পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, এই যে পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্প, যে চিত্তরঞ্জন। মারমাগাঁও, এই যে মারমাগাঁও। পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, বিশাখাপত্তনম। উত্তর ভারতের একটি আখ উৎপাদক অঞ্চল, এই যে উত্তরপ্রদেশের জায়গাটা দেখিয়ে দেবে, উত্তর ভারতের একটি আখ উৎপাদক অঞ্চল। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, তোমরা এটাকে সালেম করে দিতে পারো, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো,
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। কিন্তু যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে। মাধ্যমিকের সাজেশনের জন্য ডান দিকের ভিডিওটি দেখো, উচ্চ মাধ্যমিকের সাজেশনের জন্য বাঁ দিকের ভিডিওটি দেখো।